তারা আমার এই ফরমানের খামারের মাধ্যমে 5টা ফ্যামিলি তারা তাদের পরিবার চালাতে পারছে, তাদের জীবিকা এখান থেকে হচ্ছে। পড়াশোনার ইচ্ছা থাকলেও সুযোগ পেতাম না, যার কারণে আমার এসএসসি এইচএসসি দাখিল আলিম রেজাল্টটাও ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট খারাপ হওয়ার কারণে চান্স না পেলেও আমি জাতীয় বিশ্ববিদ্যালয় নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ, সেখানে আমি হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হই। ছোটো ভাই বোনদের পড়ালেখা, আমার নিজের পড়ালেখা, সংসার চালানো, এইটা চালাতাম আমি ছাত্র জীবনে, মানে গ্র্যাজুয়েশন লাইফে টোটালি আমার টিউশনির টাকা দিয়ে। তখন আমি গভর্নমেন্ট জবের জন্য কোচিং শুরু করলাম এবং টুকটাক চাকরির পাশাপাশি যেটুকু সময় পাই পড়াশোনা করি। এর মধ্যে আমি অনেক মানে হচ্ছে গভর্নমেন্ট রিটেন পরীক্ষা পাস করি, সেগুলোতে ভাইভা দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি আমার কোনো গভর্নমেন্ট জব হয়নি। তো তারপরও আমি হাল না ছেড়ে পরপর 6টা বিসিএস আমি অংশগ্রহণ করি। 6টা বিসিএসে আমি এই যে ব্যবসা দেখছেন ফরমানের খামার, এইটার পূর্বে 5টা বিসিএস আমি দিয়েছি, আর খামার শুরু করার পরে একটা দিয়েছিলাম। তো সব মিলিয়ে আমার আস্তে 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 চিন্তাটা আবার শিফট করা শুরু করে, যে না আমি মনে হয় কোনো ব্যবসা, যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট, সেই হিসাবে আমি মনে হয় যে ব্যবসায় গেলে ভালো করতে পারবো। তো কি ব্যবসা করব, কিভাবে ব্যবসা শুরু করা যায়, এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার বাড়ির পাশে যে বিলটা, হালতি বিল, এই বিলটা মাত্র 4 থেকে 5 মাস ফসল থাকে। 4-5 মাস মানুষ কৃষক ফসল ফলানোর পর এই বিলটা পাবলিক, ওইখান থেকে আমি যে অপরচুনিটি মানে নিজে সংগ্রহ করে নিতে পারবো, আমি মনে হয় এটা দিয়ে অনেক আগাতে পারবো। তখন এই হাঁসের খামারের চিন্তাটা মাথায় চলে আসে। এরপর আবার নিরাপদ খাবারের একটা টেন্ডেন্সি, মানে যুগ চলে আসলো। এটা করোনার পরে যে মানুষ নিরাপদ খাবার খোঁজে। তো সেক্ষেত্রে কিভাবে অর্গানিক সাইড নিয়ে কাজ করা যায়, তখন আমার এই হাঁসের খামারের চিন্তাটা আসে। বিভিন্ন খামার ভিজিট করি, অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আমি সর্বপ্রথম এই হালতি গ্রামের পাশেই খাস জায়গার উপর গ্রামবাসী 2-1 জনের অনুমতি নিয়ে ওই জায়গাটা ঘেরোয়ার করে আমি ওখানে 900 রংপুর থেকে 900 অ্যাডাল্ট হাঁস প্রথমে নিয়ে আসলাম, ডিমের হাঁস। তো তারপরে ওখানে দেখা যাচ্ছে আমার অভিজ্ঞতা না থাকার কারণে আমি বেশ ধরা খাই কেমন, হাঁসের কিভাবে তার হেলথ কেয়ার করতে হয়, হাঁসের স্বাস্থ্যের জন্য কী কী খাবার দরকার, তার আবাসন ব্যবস্থা কেমন দরকার, এটা আমি জানতাম না অ্যাকচুয়ালি। তো তারপরেও আমি ওইখানে অনেক শিক্ষা অর্জন করি। তো এরপরে আমি আরও 600 হাঁস নিয়ে টোটাল 1500 হাঁস। তো ওইখানে আবার একটা মাথায় আমার বুদ্ধি আসলো যে আচ্ছা আমার টাকা তো কম, তো আমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিলাম, নিজের কিছু আছে, অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় ছিল। তো বেশ কিছু গার্জিয়ান এবং আমার যারা কলিগ ছিল তাদের কাছে আমি আমার ব্যবসার কথা গল্প তাদের শোনানোর পর তারা দেখা যাচ্ছে যে আমাকে শেয়ার বা এক কথা ফাইন্যান্সিং করে তারা আমাকে, যে আমরা টাকা দিব, কিভাবে আপনি প্রফিট দিবেন বলেন। তখন আমি আমার এই প্রতিষ্ঠানের শেয়ার আমি ঘোষণা করলাম আমার ফেসবুক পেজের মাধ্যমে, যে আমি হচ্ছে প্রত্যেক 1 লাখে একটা শেয়ার নিয়ে আমি 1 কোটি টাকার একটা প্রজেক্ট, সে 2 বছরে হোক 3 বছরে হোক, 1 কোটি টাকা আমরা এটা এখানে লঞ্চ করব। এটা আমি ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ, ঘোষণা করার পরপরই আমি 8 থেকে 10 লাখ টাকা ইনস্ট্যান্ট ওই বছরই পেয়ে গেলাম। ছোট বাচ্চা আমি আবার নতুনভাবে উঠাই। এই বাচ্চার বয়স যখন 1.5 থেকে 2 মাস হবে মেবি, ঠিক এই সময় অতিবৃষ্টির কারণে আমি তখন এই যে পরবর্তী যে আমার লাইফের লাস্ট বিসিএস, সে পরীক্ষার কারণে আমি ব্যস্ত থাকায় প্রায় 15 দিন আসতে পারিনি। এই সময় আমার প্রায় 1500 থেকে 2000 হাঁসের বাচ্চা এই প্লেগ রোগে আক্রান্ত হয়ে ওই সময় মারা যায়। প্রায় 5 থেকে 6 লাখ টাকা আমি ওই সময় ধরা খাই। সাহস না থাকলে উদ্যোক্তা হওয়া খুবই কঠিন। তো আমার সেই সাহস, আমি একটুকু ভেঙে পড়িনি সে সময়, ভেঙে না পড়ে যে আমি আবার নতুনভাবে শুরু করব, এই একটা আগ্রহ নিয়ে আমি আবার নতুনভাবে সব কিছু সাজানোর চেষ্টা করি। তারপরে আমি নতুনভাবে এই যে জায়গাটা বর্ষার শেষে আমি এই জায়গাটা ভাড়া নেই, 5 বছরের জন্য টেন্ডার নেই, নিয়ে আমি ঘর স্থাপন করলাম, আবার নতুনভাবে শেয়ারের ঘোষণা করলাম, আরও কিছু টাকা আমি সংগ্রহ করলাম। সব মিলিয়ে এই মুহূর্তে আমার এই খামারে প্রায় 35 লক্ষ টাকা আমার ওয়ার্কিং ক্যাপিটাল। তো আলহামদুলিল্লাহ, সবচেয়ে আশার কথা যে আমরা যে লসগুলো খেয়েছিলাম 2025 সালে, গত জানুয়ারি থেকে আমরা এখন পর্যন্ত ওই লসটা আলহামদুলিল্লাহ রিকভার করতে পারছি, শুধুমাত্র ডিম প্রোডাকশান করে। তো হাঁসের বিজনেস এ কারণে হচ্ছে সবচেয়ে প্রফিটেবল যে হাঁসের রোগ ব্যাধিটা খুবই কম।
রোগ ব্যাধি খুবই কম। যদি মাথা ঠান্ডা রেখে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই জায়গাটাতে অনেক ভালো কিছু করা সম্ভব। অনেক তরুণ বা হচ্ছে বেকার উদ্যোক্তা, বেকার হচ্ছে আছেন, যুবক আছেন, যারা আসলে শুধু সাহসের অভাবে উদ্যোক্তা হতে পারেন না। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি যেহেতু ছোটোকাল থেকে ব্যবসার একটা টেন্ডেন্সি ছিল, দারিদ্রতার যে ইয়েটা, প্রখরতা, এইটা আমার ভেতরে যেহেতু দীর্ঘদিন থেকে লালন করেছি, নিজে ভ্যান চালিয়েছি, তারপরে অন্যের বাড়িতে কাজ করেছি, কৃষি যেহেতু আমার এক কথায় দেহের সঙ্গে মিশে আছে, সেই জায়গা থেকে কৃষি স্বপ্ন হিসেবে বেছে নিয়েছি। এখন এটাই আমার স্বপ্ন। তারপরে